জায়গার মধ্যে এত সুন্দর প্যান্ডেল হওয়া সম্ভব? ঐতিহ্যকে ফিরে দেখার রাজস্থানী মহলে মা দুর্গার আরাধনা আজও শিখ দৃষ্টিতে হবে। এবছর জোড়া মাতৃ প্রতিমা থাকবে। এবারের উৎসব রে পানশিলা ঠাকুর বাড়ি এক নাম। দুর্গাপুজোর নতুন আরও একটা প্যান্ডেল প্রস্তুতির আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সোদপুরে। আজকে তোমাদেরকে দেখাবো সোদপুরের বিখ্যাত একটা দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি। এই মুহূর্তে আমি চলে আসলাম সোদপুর পানশিলার দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য। এবছর তাদের নিবেদন রাজস্বিক দৃষ্টি। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখন যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক। পরম্পরা ৭৫ বছরের পুজোয় আমন্ত্রণ। ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদেরকে লোকেশনটা দিয়ে নিই। তোমরা যে যেখান থেকে আসো না কেন, তোমরা চলে আসো সোদপুর বা খড়দার ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা অটো পেয়ে যাবে। সোদপুরের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা অটো টোটো পেয়ে যাবে। বাই রোডে আসলে 78/1 বাসেও তোমরা চলে আসতে পারো পানশিলা পোস্ট অফিস থেকে উল্টো দিকে রাস্তা ধরে ঠিক চলে আসতে পারো পানশিলা ঠাকুরবাড়ির সামনে। আর এই জায়গাটার মধ্যে তাদের পুজো প্যান্ডেল গড়ে উঠছে, সবটাই তোমাদেরকে আমি শেয়ার করবো। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম পানশিলা ঠাকুরবাড়ির ঠিক সামনে। এখানে যেমন পুজোর একটা ব্যানার দেওয়া রয়েছে, পানশিলা ঠাকুরবাড়ি রাজস্বিক দৃষ্টি। খুঁটি বইয়ের সময় আমি এসেছি, আবেগের ৭৫ পুজোর একটা ব্যানার তোমাদেরকে দেখাতে পারছি। এদিকের মধ্যেও পুজোর একটা ব্যানার রয়েছে, আর আমার ঠিক পিছন দিকে পুজো প্যান্ডেলের কর্মযজ্ঞ গড়ে উঠছে। প্যান্ডেলের মডেলও তোমাদেরকে দেখাবো, দেখি ভেতরের দিকে যাবো, তোমাদেরকে সবটাই শেয়ার করবো। পানশিলা ঠাকুরবাড়ির এবছরের নিবেদন রাজস্বিক দৃষ্টি। এই রাজস্বিক দৃষ্টির যে পুজো প্যান্ডেলটা, মানে রাজস্থানের একটা মহলকে তুলে ধরা হচ্ছে, সেই মহলের একটা সিনেমেটিক শট তোমাদেরকে দেখালাম। আর এদিকটার মধ্যে রয়েছে পুজোর মডেলটা, এদিকটা রয়েছে পুজো প্যান্ডেলের ডেমোটা। তোমাদের ডেমোর একটা ছোট্ট সিনেমেটিক শট দেখালাম। এখানে যেমন দেখতে পাচ্ছি রাজস্থানে একটা মহল করা হচ্ছে, এই রয়েছে পুজোর মডেল। এদিকের মধ্যে পুজো প্যান্ডেলের মডেলটা রাখা রয়েছে, তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে যাব সুপ্রকাশ গাঙ্গুলি শিশু উদ্যানের ঠিক ভেতরের দিকে। এখানে যেমন দেখতে পাচ্ছি পুজো প্যান্ডেলের কাজ পুরো চলছে জোর কদমে। সুপ্রকাশ গাঙ্গুলি শিশু উদ্যানের ভেতরের দিকে প্রবেশ করছি। এখানে ঢোকা মাত্র যেটা দেখতে পাচ্ছি, এখানে অনেক বাটাম পড়ে রয়েছে, এদিকের মধ্যে অনেক কাঠ পড়ে রয়েছে। আর রাজস্থানী মহলের আদলে যেহেতু করা হচ্ছে, তাই তো এখানে গেটটা তোমরা দেখতেই পারছো কত সুন্দর রাজস্থানের যে ডিজাইনগুলো হয়, সেই ডিজাইনগুলো এখানে করা হয়েছে। আর ভেতরের দিকে পুরো কাজ হচ্ছে। এখানে যেটা দেখতে পাচ্ছি প্লাইগুলোকে ফেলে এখানে প্লাইয়ের কাজ অনেকটা এগিয়ে গেছে। এখানের মধ্যে একটা ঝর্ণা হতে চলেছে, তো ভেতরের দিকে যাও। এখানের মধ্যে যেমন প্লাই রাখা রয়েছে, দাদারা কিন্তু এখানে কাজ করছে, তোমাদেরকে আমি দেখাতে পারছি। এই রাস্তা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম। এখানে যেমন দেখতে পাচ্ছি বাটামের মধ্যে প্লাইগুলোকে সেট করার কাজ করা হচ্ছে। আর ভেতরের দিকে অনেকটা অংশে কাজ এগিয়ে গেছে। এখানে 3টে গেট করা হয়েছে, মানে এই একটা গেট রয়েছে, এইদিকে আরও একটা গেট রয়েছে, আর ওইদিকে একটা গেট রয়েছে। 3খানা গেট করা হচ্ছে। ভেতর দিকে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কীভাবে প্রস্তুতি করা হয়েছে। বাইরে থেকে তোমাদের পুজো প্যান্ডেলের একটা শট আমি দেখালাম। ভেতরের দিকে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি, কোন জায়গার মধ্যে এত সুন্দর প্যান্ডেল হওয়া সম্ভব? মানে ভাবাচ্ছে আমার, এতটা সুন্দর লাগছে জায়গাটা। দেখো বন্ধুরা তোমরা একবার, মানে এইটুকুনি জায়গার মধ্যে কত সুন্দর পুজো প্যান্ডেল গড়ে উঠছে, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু পুজো প্যান্ডেলটা দেখতে। এখানে যেমন দেখতে পাচ্ছি রাজস্থানী যে মহল হচ্ছে, সেই রাজস্থানী মহলের আদলে এখানে কত সুন্দর সাজিয়ে তুলেছে। ঠাকুরটাও এই জায়গাটার মধ্যে রাখা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একবার কি সুন্দর লাগছে জায়গাটা। রাজস্থানী মহলে মা দুর্গার আরাধনা, আর মায়ের যে ডিজাইনটা করা হয়েছে রাজস্থানী মহলের যে আদলে করা হয়, সেই আদলেই করা রয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি সামনের অংশে এখানে অনেক দড়ি পড়ে রয়েছে। ওপরের দিকে যদি তোমাদেরকে দেখাই, তাহলে হয়তো তোমরা দেখতে পাচ্ছ ওপরের দিকে প্লাস্টিক লাগানো রয়েছে, আর বাঁশের কাজটা অনেকটা অংশে এখানে করা হয়েছে। এদিকের মধ্যে অনেক অংশে বাঁশ লাগানোর কাজ কিন্তু করা হয়েছে। আর এই যে ঠাকুরটা রয়েছে, ঠাকুরটা এখন পর্যন্ত ঢাকা রয়েছে, আমি দেখিয়েছিলাম কত সুন্দরভাবে। আর ঠাকুরের যে ডিজাইনটা জাস্ট ওয়াও। রাজস্থানী মহলে মা দুর্গার আরাধনা। এখানে যারা দেখতে পাচ্ছি পিছনের দিকেও অনেকটা অংশে কাজ এখানে করা বাকি রয়েছে, জাস্ট বাসে একটা স্ট্রাকচার করা হয়েছে। এদিকের মধ্যে অনেকটা অংশে কাজ কিন্তু করা হয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি অনেক বাটাম পড়ে রয়েছে, দড়ি পড়ে রয়েছে, অনেক কিছু হয়তো বাঁধার কাজ করা হবে, তোমাদেরকে হয়তো দেখাতে পারছি। আর কি সুন্দর লাগছে। রাজস্থানী মহলের প্যান্ডেল প্রস্তুতি তোমাদেরকে আমি দেখালাম। এখন আমি চলে আসলাম পানশিলা ঠাকুরবাড়ির ঠিক ভেতরে। এখানে আসা মাত্র তোমাদেরকে দেখাবো মাতৃ প্রতিমা। এবছর জোড়া মাতৃ প্রতিমা থাকতে চলেছে, একটা থাকবে পুজো মণ্ডপের ভেতরে, আর একটা থাকবে এখানে। তোমাদেরকে আমি দেখাবো। এই রয়েছে কিন্তু জোড়া মাতৃ প্রতিমা। বন্ধুরা দেখতেই পারছো মায়ের মুখটা, মানে মায়ের যে মুখটা রয়েছে পুরো টানা চোখের মা দুর্গা, কি সুন্দর লাগছে মাকে দেখতে। আর নিচে রয়েছে যেমন সিংহ এবং অসুর, আর তার নিচে রয়েছে মহিষ। এদিকে যেমন রয়েছে সরস্বতী মা, এদিকে যেমন রয়েছে লক্ষ্মী, কার্তিক
এবং গণেশ ঠাকুর। কি সুন্দরভাবে ঠাকুরটাকে তৈরি করা হয়েছে, এখনও সবেভাবে কাজ করা হয়েছে। সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, তার ঠিক পিছনে অনেক কিছু স্ট্রাকচারের কাজ করা হয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছি থার্মোকল দিয়ে অনেক কিছু স্ট্রাকচার করা হয়েছে। এর আগে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন এতটা কাজ হয়নি, এখন যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশে কাজ এখানে হয়ে গেছে। পানশিলা ঠাকুরবাড়ির দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি তোমাদেরকে তো দেখালাম, এখন আমরা পেয়ে গেছি ক্লাব কর্তৃপক্ষকে। নমস্কার, আপনাদের নামটা একটু জিজ্ঞেস করে নেব। সমীর মুখার্জি, শৈবাল মুখার্জি, অসীম ভট্টাচার্য, সাগর মন্ডল। আজকের এই প্রতিবেদন শুরু করার আগে আরজিকর কাণ্ডে যে পৈশাচিক ঘটনা ঘটেছে আমরা তার নিন্দা করছি। আমরা 15ই আগস্ট আমাদের ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, সেখানে নীরবতা পালন করেছি অভয়ার জন্য, এবং যে বাইক র্যালি হয়েছে সেই বাইক র্যালিতেও আমরা এর প্রতিবাদ করেছি। কিন্তু দুর্গা পূজা হচ্ছে এমন একটা পূজা যেটা ওই নারী শক্তির উত্থান, অসুরের নিধন করে নারী শক্তির উত্থান। তো নারী শক্তির উত্থানকে সামনে রেখে আমাদের এই 75 বছরের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমরা আমাদের এই 75 বছরের দুর্গাপূজা উপলক্ষে আমাদের গত বছরের যে পুজোর অষ্টমী দিন আমরা বসে আলোচনা করি এবং আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই আমাদের 75 বছরের পুজোকে আমরা কী করে এগিয়ে নিয়ে যাব। প্যান্ডেলের কাজ আপনাদের এখানে কবে থেকে শুরু হয়েছে? প্যান্ডেলের কাজ আমাদের মোটামুটি শুরু হয়েছে ওই ফেব্রুয়ারি মাসের পরের থেকেই শুরু হয়েছে। আর কাজ কবে শেষ দেখতে পারবো? কাজ মহালয়ার আগে, আমাদের মহালয়ার পরের দিন আমাদের উদ্বোধন, তার আগেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। শিল্পী যেটা বলেছেন রাজসিক দৃষ্টি, কি বোঝাতে চাইছে? আমরা এইবার তৈরি করছি রাজসিক দৃষ্টি, এবং সেটা আপনারা এখানে যে শিল্পীর শৈল্পিক সত্তা এখানে ফুটে উঠবে। আপনারা দেখতে পাবেন যেখানে কি তৈরি হচ্ছে, এখানে একটা মহল তৈরি হবে, একটা অসাধারণ মহল তৈরি হচ্ছে, যার মাধ্যমে আমরা আমাদের রাজসিক দৃষ্টির মাধ্যমে এটা পুরো ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এটা এবং আমাদের এই প্যান্ডেলটা 3টে স্তর আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আস্তে আস্তে আপনারা ক্রমশ প্রকাশ্য, আমরা এখনই পুরোটা প্রকাশ করছি না, আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন যে এর মধ্যে কী তৈরি হচ্ছে। একটা মহল তৈরি হবে যেটা রাজস্থান ঘরানায়, এবং সেইখানে আমাদের থিমের ঠাকুর তৈরি করছে সুকান্ত রায়, এবং প্যান্ডেল তৈরি করছে পার্থ মাইতি। এবং আমাদের যে এত বছর ধরে আমরা যে সাবেকি পুজো করেছি সেই সাবেকি পুজোর প্রতিমা তৈরি করছে নন্দ পাল। এই বছরই আমরা প্রথম সাবেকি এবং থিমের একটা মেলবন্ধন করতে চলেছি, যার মাধ্যমে আমরা চাই এতদঞ্চল কেন কলকাতার মধ্যে যেন আমাদের পানশিলা ঠাকুরবাড়ি একটা নাম রাখতে পারে। সকলে আসুন, আমাদের সাদর আমন্ত্রণ রইল, কোনো অসুবিধা হবে না, সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা এবং আমাদের থেকেও সমস্ত রকম সহযোগিতা আপনাদের সঙ্গে থাকবে। পথনির্দেশিকা হিসাবে আমরা জানাচ্ছি, আপনারা যদি সোদপুর স্টেশনে নেমে আসেন তাহলে সোদপুর স্টেশন থেকে অটো করে পানশিলা পোস্ট অফিসে নেমে ওইখানেই আমাদের ঠাকুরবাড়ি। আমাদের 75 বছরের পুজো, আমরা এতদঞ্চলে 75 বছর ধরে আমাদের চেনে, অতএব আমাদের এখানে আসতে কোনো অসুবিধা হবে না। যদি খর্দা থেকে আসেন আপনাদের টোটো করে পানশিলা পোস্ট অফিসে আসতে হবে। ধর্মতলা থেকে 78/1 বাস ধরে আপনারা আসতে পারেন। আমাদের খুব সহজ পথ, অতএব আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা, যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা সব সময় আপনাদের সঙ্গে থাকব, অতএব কোনো অসুবিধা হওয়া যায় না। আবেগের 75-এ এইবার রাজসিক দৃষ্টি পুজো প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এখনো পর্যন্ত প্যান্ডেলের কাজ অনেকটা বাকি রয়েছে, এখানে যারা ক্লাব কর্তৃপক্ষ ছিল তাদের সাথে কথা বললাম আর তোমাদেরকে আমি দেখালাম কি সুন্দরভাবে পুজো প্যান্ডেলটাকে তৈরি করা রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। আর সোদপুরের মধ্যে এত সুন্দর একটা পুজো হচ্ছে, সবার আশা চাই, আমিও আসছি, তোমরা অবশ্যই চলে এসো সোদপুরের এই পুজো দেখতে।